আমি ফোন করে নিয়ে এসেছি এটা করতে চাই আমি ওরা এলাকার স্থানীয় বেটা ফোন দিতে দেখছি এলাকার স্থানীয় এটা ফোন দিতে দেখছি আমি স্থানীয় এটা আপনি তো তুই একটা ফাঁসি তোর এটা রেজিস্ট্রেশন কি তো বুয়া সাংবাদিক তোর এটা রেজিস্ট্রেশন কি তো না না এখানে হাতাতে না হাতাতে কি করতে হাতাতে আমরা শুনতে পেয়েছি ঢাকা ৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন আপনাদের এই প্রতিষ্ঠান থেকে বা আপনার কাছ থেকে ১ লক্ষ টাকা চাঁদা নিয়েছে, এটা কতটুকু সত্য? আসলে এমপি সাহেব নির্বাচিত হওয়ার পরে এ পর্যন্ত ওনার সাথে সরাসরি আমার কোনো সাক্ষাৎই হয় নাই, আর চাঁদা তো প্রশ্নই ওঠে না, বা ওনার সাথে এরকম কোনো আমি বাসায়ও যাই নাই বা এখানেও প্রতিষ্ঠানে ওনার এমপি হওয়ার পরে কোনো সাক্ষাৎ হয় নাই। এখানে রমজান মাসে একবার এখানে ইফতারি দাওয়াত দেওয়ার জন্য আসছে, এখানে এলাকার কিছু এখানে ইফতারি করব জামাতের পক্ষ থেকে, তখন লোকজন আসছে আমাদের দাওয়াত দিছে, সেখানে আমরা আমাদের টিচারদের পক্ষ থেকে কিছু টাকা আমরা ওই ইফতারিতে শরিক হয়েছি কিছু দিয়ে, এতটুকুই হয়েছে। আর কোনো এখানে আর কোনো চাঁদা বা কোনো কিছু এই ধরনের কোনো কথাও হয় না, এবং এমপি সাহেবের সাথে তো আমার সাথে সাক্ষাৎই হয় না। চাঁদা থেকে আপনি চাঁদা চাইবো বা আমি কোত্থেকে দেবো তাকে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এটা আমাদের টিচারের কাছ থেকে ২০,০০০ টাকা আমরা তুলে দিচ্ছি এখানে। হ্যাঁ, মাত্র এখানে ওই এইখানে আমাদের এখানে ইফতারি হয়েছে, আমরা এখানেই শরিকের জন্য আমরা স্কুলে টিচার আমরা শরিক হয়েছি, এই এতটুকুই। এটা কি শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডে থেকে? না, ফান্ড থেকে না, আমাদের নিজেদের টিচারদের পক্ষ থেকে দিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান ফান্ড থেকে না, শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ড থেকে কোনো টাকাই দেওয়া হয় না, এখানে আমাদের টিচারদের ব্যক্তিগত টাকা থেকে আমরা এখানে শরিক হয়েছি। এটা দেওয়ার জন্য কোনো পেশা না, কোনো চাই না, আমরা শরিক হয়েছি, শরিক হলে তো পেশার প্রশ্নই ওঠে না। যেহেতু এখানে কামাল হোসেনের নামটা আসতেছে, তাহলে আমি আবারও বলতে চাচ্ছি যে কামাল হোসেন আপনাকে ফোন দিয়ে কোনো টাকা দিতে বলে? তার সাথে আমার ফোনে তো দেখাও হয় না, উনি কখনো আমাকে ফোনও দেয় না, ওনার সাথে কথাও হয় না। যে নিউজটা হয়েছে এই নিউজটাকে এটা নিয়েছে, এটা বাইরে থেকে কে কি করছে এটা আমার জানা নেই। ওনাকে আপনার কাছে আসছিল কে যারা নিউজ করতে তো বিভিন্ন লোক আসে, বিভিন্ন ভাবে বিভিন্ন কথা আসে। আমার কাছে একবার আসছিল, আমি ওনাদের কাছেও বলছি যে এখানে আমাদের এখানে ইফতারি হয়েছে, সেখানে আমি শরিক হয়েছি, আমাদের টিচারদের কাছ থেকে কিছু টাকা দিয়ে শরিক হয়েছি, এতটুকুই ওনাদের এই কথাই বলছে। এখন মিডিয়ায় বিভিন্ন কথা, বিভিন্ন এই তিলকে তাল বানায়, বিভিন্ন তৈরি করে, সেটা তো আর আমাদের জানা নাই এগুলা কেমনে করে কি করে। টাকাটা দিছিলেন কার হাতে ইফতারের জন্য? ইফতারের জন্য আমি আমার যে প্রতিষ্ঠানের যে হুজুর আছে, উনি বোধহয় জামাতের সাথে জড়িত, ওনার কাছে দেওয়া হয়েছে, উনি কাকে দিছে সেটা আমি জানি না।